এই যে কাকিমা আসলো বাড়িতে, তো তারপরে যে বাড়ি যাচ্ছি এখন আমি। তোমার এখন বাজে পুরো একটা, বাড়িতে যেহেতু জলও পাবো না। যাই হোক, কাকিমা অনেক খুশি হয়েছে, কাকুকে যেহেতু আমার ভরসায় রেখে গেছিলো। মানুষটা তো হাঁটাচলা করতে পারে না খুব একটা, ওয়াকার ধরে ধরে হাঁটে না, ওই জন্য ভয় পাচ্ছিল। জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলায় বাসি কাজকর্ম সব সেরে নিজে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর ছেলে ওই যে অনেক সকালে ঘুম থেকে উঠেছে, উঠে মানে ফ্রেশ হয়ে এখন একটা বাউলি খাচ্ছে সকালবেলায়। খিদে পেয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। যাই হোক, তো আমার চোখের অবস্থা দেখো, আমি একদম তাকাতে পারছি না। কালকে রাত্রেবেলা যখন শুয়েছি তখন একটা পোকা এসে চোখের ভিতর ঢুকে গেছে। কোথা দিয়ে আসলো কি জানি, এবার চোখ ডলাডলি করছি, করতে করতে এরকম অবস্থা, চোখে চোখ পুরো ফুলে গেছে আর জল বেরাচ্ছে শুধু। মানে তাকাতে খুব কষ্ট হচ্ছে, তবুও তাকাচ্ছি আর কি, কি করব, এই অবস্থায় থাকতে হচ্ছে আর কি। কালকে রাত থেকে মানে প্রচুর জলের ঝাপসা নিয়েছি, চোখে ঔষধ নেই, তো এই অবস্থায় আছে, ও আস্তে আস্তে কমে যাবে। যাই হোক, তো এখন যাব রান্নাঘরে, আগে একটু চা খাবো, তারপর রান্না বান্না করব। কারণ আজকে কাকিমা ডাক্তারের কাছে যাবে, তো কাকিমা একটু দেরি করে যেতে বলেছে আমাকে। তো সেই জন্য বাড়িতে রান্না বান্না সেরে তারপর কাকিমাদের বাড়িতে যাব। কাকু যেহেতু আজকে একা থাকবে, কাকিমা চোখের ডাক্তার দেখাতে যাবে, তো সেই জন্য কাকুকে কাকিমা না আসা পর্যন্ত মানে কাকুর বাড়িতে থাকতে হবে। কাকু তো হাঁটাচলা করতে পারে না, খুব অসুবিধা হয়, বাই চান্স যদি পড়ে যায় সেই একটা ভয়। তো কাকিমা ওই জন্য বলছে যে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ যাবি না, থাকবি কাকুর কাছে। রান্নাবান্না করতে করতে আমি অবশ্য চলে আসব, সেটাই বলেছে, ওই জন্য আর কি লেট করে কাজে যাব। তো এখন যাব রান্নাঘরে, আগে একটু চা খাবো, তারপর রান্নাবান্না বসাবো। চা খেয়ে রান্নাবান্না আবার শুরু করে দিয়েছি, কারণ আজকে তোমাদের তো বললাম রান্না করেই আজকে আমি কাজে যাব। আর বাড়িতে আসতে আসতে হয়তো একটু লেট হতে পারে, তখন এসে রান্নাবান্না করবো না, ওই জন্য রান্নাবান্না করে দিতে যাচ্ছি। এখানে যে তোমার উচ্ছে আর আলু দিয়ে একটু ভাজা করলাম। উচ্ছে নিয়েছিলাম কতগুলো, তো খাওয়া হয়নি বলে উচ্ছেগুলো সব নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। একটা উচ্ছে ছিল, তো সেটা দিয়ে একটু আলু দিয়ে ভাজা করে নিলাম, ব্যাস হয়ে যাবে। আর এর আগের দিন তোমার ভাঙর মাছ রেখেছিলাম আমি, তো 3 পিস মাছ ছিল, সেই মাছটা এখন রান্না করছি। ছেলে না এই মাছটা খেতে চাইছে না, মানে ভালো লাগছে না ওর নাকি খেতে, তো ওর জন্য চিকেন আছে, কালকে চিকেন রান্না করেছিলাম, তো সেই চিকেনটা একটু আছে। আর এই ভাঙর মাছটা রান্না করছি, এটা হলেই ব্যাস আমাদের হয়ে যাবে আজকে খাওয়া। তারপর রাত্রেবেলা যা হোক কিছু একটা দেখা যাবে, এখন তো সারাদিনে তো এটা চলবে। তো এখানে যে ভাত বসিয়েছি, আর এখানে দেখো এই যে ভাঙর মাছটা রান্না করছি, আজকে এইভাবে একটু রান্না করছি। তোমার পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাবান্না করা হচ্ছে। এটা ছেলে খেতে চাইছে না, তো কি করব, এইভাবে একটু রান্না করি। মাছটা ভাজা ভাজা টাইপের হবে, কিন্তু তার সঙ্গেও মানে পেঁয়াজ টেয়াজ দিয়েছি না, একটু খেতে ভালো লাগবে। আর চিকেন আছে তো হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই দেখো মাছটা কিন্তু এভাবে রান্না করছি, মনে হচ্ছে ভালো হবে। আগের দিন একটু পাতলা ঝোল করেছিলাম না, আমার ছেলে একদম খেতে চায়নি, কিন্তু তরকারিটা সুন্দর হয়েছিল, বেগুন দিয়ে না কি দিয়ে বেশ রান্না করেছিলাম, ভুলে গেছে। যাই হোক, তো আজকে এইভাবে রান্না করছি, ছেলে হয়তো খেলেও খেতে পারে। সেই রান্নাবান্নাগুলো করে তারপর রুটি করব। তারপর আবার রুটি করতে হবে, ভাত মাছের ঝোলটা হয়ে গেলে রুটি করব। ছেলে কালকে রাত্রে বলে রেখেছে যে মা সকালে আমার জন্য রুটি করবে, তো ভাবছি ওর জন্য 2-3 পিস রুটি করব। তাহলে রান্নাবান্নার পর্ব আজকে দিনের মতন শেষ, এই খাওয়া দাওয়া হচ্ছে আর কি। চোখটার অবস্থা খুবই ভয়ঙ্কর, আমি না একদম তাকাতে পারছি না, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আমি ক্যামেরার সামনে আসছি না, নিজেকেই খারাপ লাগছে, তো মানে কেমন দেখতে লাগছে আর কি, চোখ ফুলে বলের মতন হয়ে গেছে, রাস্তায় বেরাতেও লজ্জা করছে এখন, এতটা ফুলেছে দেখো চোখ। কি করব, এরা তো আমার কাজ করতেই হবে। এই ভিডিও করা, এটা তো সত্যি কথা বলতে কি আমার একটা কাজ, কাজের মধ্যেই এটাকে আমি রেখেছি, তো সেজন্য করতে হয় আর কি। যাই হোক, তো চলো রান্নাবান্নাগুলো এখন সেরে নিই, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। এই দেখো মাছটা করেছি আজকে একটু ভাজা ভাজা করে, তো খুব সুন্দর কিন্তু সত্যি তাই হয়েছে। তো 3 পিস মাছ ছিল, 2 পিস রেখে দিয়েছি আর 1 পিস আমার ননদকে দিচ্ছি। এই যে
আর এই 2 পিস আমরা খাবো, তাই রেখে দিলাম। এটা যাবো এখন ননদকে দিতে, 1 পিস খেয়ে দেখুক কেমন টেস্ট হয়েছে। কালকে চিকেন রান্না করেছিলাম, তো ননদকে বলেছিলাম যে রাত্রে আর রান্না কিছু করতে না, যেহেতু ননদ কাজে গেছিলো, কাজ থেকে বাড়িতে আসছে রাত্রিবেলায়। তো বললাম যে রাত্রে রান্না কিছু করতে হবে না, আমি এখানে রান্না বান্না করছি, খেয়ে নিও। তো রাত্রেবেলা চিকেন দিয়ে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম রাত্রে। আর এখন এই যে 1 পিস মাছ দিয়ে আসি, খেয়ে নেবে। তো আমরা মানে কি বলবো, আমার ননদ আমি দুজন আর কি, যা কিছু খাই না কেন আমরা সব কিছুতে দেওয়া থাওয়া করেই প্রথম থেকেই আমরা খাই। তো কিছু না দিয়ে খেলে না ভাল লাগে না, সবাইকে দিয়ে খেলেই সত্যি ভাল লাগে। তো এখন একটু দিয়ে আসি আর কি, খেয়ে দেখুক কেমন হয়েছে। রান্না বান্না করে বাড়িতে করে চলে এসেছি এখন এই যে কাজে। তো ছেলে টিউশনি পড়তে গেছে, তোমার ও আর কিছু খেলো না, সকালে একটা বাউলি খেয়ে পড়তে চলে গেছিলো। তো খাবার রেডি করে রেখে আসছি, ও খেয়ে নেবে। আর আমি এখন এই যে কাকিমার বাড়িতে এসে রান্না বান্না করছি, কাকিমা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে ওই যে। তো এখন রান্না বান্না করবো। আর কাকিমা তোমার ডাক্তার দেখাতে যাচ্ছে, চোখের ডাক্তার। তো তার জন্য একটু লেট করেই আসলাম, তোমাদের তো সকালে বললামই। তো যাই হোক, রান্নাবান্নাগুলো সেরে তারপর কাকুর দিকে একটু নজর দিতে হবে। বাড়িতে যেতে যেতে দেরি হবে, কাকিমা না আসা পর্যন্ত, মানে ডাক্তার দেখে না আসা পর্যন্ত বাড়িতে যেতে পারবো না। তো কাকিমা একটু ভরসা আমার উপর করে, ওই জন্য আর কি রান্নাবান্নাগুলো সেরে তারপর কাকুকে পাহারা দিতে হবে আর কি। ঠিক আছে, চলো এখন জমা রান্নাবান্নাগুলো করে নিই। কাকিমা সব গুছিয়ে রেখে দিয়েছে। এই যে রান্না বান্না সব হলো, তো রান্না বান্না করে টেবিল ওই যে গুছিয়ে রেখে দিয়েছি। গ্যাস মুছবো না, কারণ যে যে ঘর মোছা বাসন মাজা করতে আসে সেইগুলোটাই আর কি রান্না, মানে গ্যাসটা মুছবে। গ্যাস আর মুছলাম না, কিন্তু এই সমস্ত জায়গা সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন যাব একটু মানে ওয়াশিং মেশিনের ধারে। কাকিমা মানে জামা কাপড় মানে ওয়াশিং মেশিনে দিয়েছিল, তো একটু মেলে দিই, কাকিমা কখন বাড়িতে আসবে তার জন্য আর কি। একা মানুষ তো, চারিদিকে সামাল দিতে খুব কষ্ট হয়, তারপরে বাড়িতে একটা পেশেন্ট। তো এই যে বের করলাম, এখন নিয়ে যাচ্ছি। তো কাকিমা কিন্তু আমাকে বলেনি যে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে একটু মেলে দিস, আমি এগুলো টুকটাক ইচ্ছা করেই করি। কাকিমা মানে পারে না তো, খুব কষ্ট হয় সেই জন্য। তো ভালোবাসাটা মানুষের এমনি হয় না। আমি কাকিমা বাড়িতে যখন কাজ করতাম আগেও টুকটাক এক্সট্রা মানে কাজ করে দিতাম, কাকিমা পারতো না সেই জন্য। তো ওই জন্য আর কি আমি এটাও করে দিচ্ছি আজকে। তো চলো এখন এগুলো একটু মেলে দিয়ে আসি। এই যে বারান্দায় দড়ি দেওয়া আছে, এখানেই মেলবো আর কি। ঘরে তার বসে বসে টিভি দেখছে, তো আমার আর কাজ নেই, আমার কাজ হয়ে গেছে। এখন আমি একটু এখানে বসলাম ছোপার পরে আর কি, কাকিমা আসুক তারপর বাড়িতে যাব। আজকে রান্না বান্না করে রেখে এসেছি, আজকে আর অত টেনশন নেই। কাকু আমাকে বলছে, বলে কি এবার রিঙ্কি একটা ঘুম দিয়ে নাও, তোমার কাকিমা কখন আসবে একটা ঘুম দিয়ে দাও, তাই বলছে আর কি। আমার এই ছোপার পরে বসে না বাবার বাড়ির কথা মনে পড়ছে। বাবার বাড়িতে এরকম করে বসে থাকি আর কি, যখন বেড়াতে যাই না কেন, তাই মনে পড়ছে। একটু রান্নাঘরে কিসের আওয়াজ হলো। এই যে কাকিমা আসলো বাড়িতে, তো তারপরে যে বাড়ি যাচ্ছি এখন আমি। তোমার এখন বাজে পুরো 1টা, বাড়িতে যেহেতু জলও পাবো না, অবশ্য ছেলে ফোন করেছিল, বললাম যে জলটা ধরে রাখ, তাহলে একটু স্নানটা করতে পারবো বাড়িতে যেয়ে। তো যাই হোক, কাকিমা অনেক খুশি হয়েছে, কাকুকে যেহেতু আমার ভরসায় রেখে গেছিলো। মানুষটা তো হাঁটাচলা করতে পারে না খুব একটা, ওয়াকার ধরে ধরে হাঁটে না, ওই জন্য ভয় পাচ্ছিল কাকিমা আর কি। তো যাক, কোনো অসুবিধা হয়নি, কাকিমা খুব খুশি হয়েছে আর কি। তো যাই বাড়িতে এখন, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো।
আজকে ভালোই রোদ উঠেছে। কাজ থেকে বাড়িতে এসে দেখি ছেলে ঘুমোচ্ছে, এই যে। তো মাও ঘুমিয়েছিল এখানে, মা উঠে ঠাকুর ঘরে গেছে এখন রাধা গোবিন্দকে ভোগ দিতে। আর আমি এই যে তোমার বাড়িতে এসে স্নান করে আঙ্গিক সেরে এখন একটু ভাত খাবো, খিদে পেয়ে গেছে। সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম, আর কোনো রকম এই কটা ভাত একটু উচ্ছে আলু ভাজা দিয়ে নাকে মুখে খেয়ে দৌড়িয়েছি। আজকে কাকিমার বাড়িতে টিফিন করতে হয়নি। তো যাই হোক, এখন খিদে পেয়ে গেছে আর কি। তো চলো এখন তাড়াতাড়ি খেয়ে নে আমি একটু শোবো। আমারও শরীরটা একদম ভালো লাগছে না, চোখটা এত যন্ত্রণা করছে না, তোমাদের কি বলবো, আজকে প্রচুর যন্ত্রণা করছে আমার চোখে। তো আমি তাড়াতাড়ি একটু ঘুমোবো।